যে আমল বদলে দেয় ঘরের রিজিক, বদলে দেয় সংসারের ভাগ্য। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো খেয়াল করেছেন কেউ অল্প আয় করেও সুখে থাকে আর কেউ বেশি আয় করেও কষ্টে থাকে? কারণ সমস্যা টাকার পরিমাণ না, সমস্যা বরকতের অভাবে। ইসলামে এমন কিছু আমল আছে যেগুলো করলে শুধু টাকা আসে না, আসে বরকত, আসে শান্তি, আসে স্থায়িত্ব। শোনো মন দিয়ে। প্রথম আমল, নিয়মিত ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, এই একটি শব্দ আল্লাহর কাছে এমন শক্তিশালী যে গুনাহ মাফ হয়, রিজিকের দরজা খুলে যায়, অভাব দূর হয়। দ্বিতীয় আমল, নামাজ ঠিক করা। যে ঘরে নামাজ ঠিক থাকে সেই ঘরে রিজিকের অভাবে দীর্ঘস্থায়ী হয় না, কারণ আল্লাহ নিজেই বলেন, তোমরা নামাজ কায়েম করো, আমি শীঘ্রই তোমাদের রিজিক দেব। তৃতীয় আমল, মা বাবার খেদমত। যে সন্তানের ওপর বাবা মা খুশি থাকে তার ওপর আল্লাহর খুশি, আর আল্লাহ খুশি হলে রিজিক নিজেই দৌড়ে আসে। চতুর্থ আমল, হালাল পথে উপার্জন। হালাল অল্প হলেও বরকত থাকে, হারাম বেশি হলেও শান্তি থাকে না। হালাল রিজিক, শান্তির জীবন। পঞ্চম আমল, সদকা। যেটাকে আমরা ভাবি কমে যাওয়া, আল্লাহ সেটাকেই বানান বাড়ার কারণ। সদকা কখনো রিজিক কমায় না, বরং দরজা খুলে দেয়। আর সবচেয়ে বড় আমল, তাওয়াক্কুল আল্লাহ। আল্লাহর ওপর ভরসা, মানুষের ওপর নয়, ব্যাংকের ওপর নয়, চাকরির ওপর নয়, শুধু আল্লাহর ওপর। মনে রেখো, রিজিক শুধু টাকার নাম না। রিজিক মানে শান্তি, সুস্থতা, ভালো সন্তান, ভালো সম্পর্ক আর প্রশান্ত হৃদয়। আজ যদি ঘরে অভাব থাকে, হয়তো আল্লাহ টাকা কম দিচ্ছেন না, বরকতের রাস্তা দেখাচ্ছেন। আজ থেকেই শুরু করো ইস্তিগফার, নামাজ, হালাল উপার্জন, সদকা এবং মা বাবার দোয়া আর আল্লাহর ওপর ভরসা। ইনশাল্লাহ তোমার ঘরে শুধু টাকা না, শান্তি আর বরকতে ভরে যাবে। এই ধরনের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন, নূরের ফেরিওয়ালা। ধন্যবাদ।